বুবলির কথা বলছি, যেহেতু আমি দেখলাম যে এক বাক্যে একটি কথা, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। বুবলির সাথে আর কোনো সহনশীলতা নয়। এখন থেকে বুবলিকে ঘৃণা করেন অপু বিশ্বাস। শাকিবকে কেড়ে নিয়ে অপু বিশ্বাসের শেষ স্বপ্নটাও মাটি করে দিয়েছে বুবলি। তাহলে তার সাথে সম্পর্ক বজায় রাখার প্রশ্নই আসে না। যে কথাগুলি এবার প্রকাশ্যেই বলেছেন অপু বিশ্বাস। বুবলিকে এতদিন সতীনের চোখে দেখলেও এবার তার রূপ নিয়েছে শত্রুতায়। ঘনিষ্ঠভাবে সময় কাটানোর জন্য যুক্তরাষ্ট্রে যাত্রা করেনি শাকিব বুবলি, বরং তাদের মূল উদ্দেশ্য ব্যক্তিগত কাজ হাসিল করা। অর্থাৎ বীর যেহেতু 5 বছরে পা রেখেছে, সেদিকে লক্ষ্য রেখে বীরের সিটিজেনশিপের আবেদন করতে তাদের এই যাত্রা। আর এই আবেদনে নিশ্চিতভাবে বাবা মায়ের উপস্থিতি থাকতে হবে, যে কারণে বীর এবং বুবলির সাথে আমেরিকায় উড়াল দিয়েছে শাকিব খানও। কিন্তু মূল উদ্দেশ্য যদি ব্যক্তিগত কাজের দিকেই থাকে, তাহলে বুবলির প্রকাশিত ছবিগুলির ঘনিষ্ঠতা দ্বারা কি বোঝানো হয়েছে? সন্তানের বাইরে নাকি শাকিবের সাথে বুবলির কোনো সম্পর্ক নেই। তাহলে এতটা ঘনিষ্ঠভাবে চিত্র ধারণ করার মূল উদ্দেশ্য আসলে কি? তারা তো একে অপরকে শক্তভাবে জড়িয়ে ধরেছেন, যা কখনো স্বামী স্ত্রী ব্যতীত সম্ভব নয়। এবার ঠিক এমনই একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে শাকিব বুবলির দিকে। অন্যদিকে অপু বিশ্বাসের একটা মন্তব্য কেন্দ্র করে নতুন এক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, যেখানে অপু বলছেন ইংলিশে হেড করা বললে স্মার্ট হয়ে যায়, তাই তিনি বাংলায় বললেন ঘৃণা করি, অর্থাৎ বুবলিকে তিনি ঘৃণা করেন। অপু এটাও বলেন বুবলির নাম তিনি মুখে নিতেও তার ব্যক্তিত্বে বাধে। এক বাক্যে একটি কথা, আমি তাকে ঘৃণা করি। ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয়, বাংলায় ঘৃণা করি। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে। যদিও অপু বিশ্বাসের এই কথাগুলি পুরনো, কিন্তু বর্তমান সময়ের সাথে এই কথাগুলি পুরোপুরি খাপ খেয়ে যায়। কেননা শাকিবকে হারিয়ে অপু বিশ্বাস নিশ্চয়ই বুবলির সাথে সহনশীল হতে যাবেন না। নিশ্চিতভাবেই অপুর চিরশত্রু হয়ে দাঁড়িয়েছেন শবনম বুবলি।